শুরুতে কোশ্চেনটা দেখো, এখানে তিনটে পাথওয়ে আছে, ঠিক আছে? এবার তিনটে কেসই আমাদের প্রোডাক্ট দেওয়া আছে। না না, গ্রুপে দেওয়া আছে, দেখো গ্রুপ চেক করো, আমি গ্রুপে দিয়ে দিয়েছি তো ওই জন্য। এটা হচ্ছে ওই যে যেটাতে দেখো বক্স বক্স করা যে অপশনটা রয়েছে, ঠিক আছে? আমি জাস্ট এখানে দিয়েছি, জাস্ট নট ফর ফর রেফারেন্স, কেন আমার রেকর্ডিংয়ে এটা আসা দরকার, ঠিক আছে? কেন জুম যদিও কোয়ালিটি ড্রপ করাবে, ব্রাইটনেস কমালে প্রবলেম আছে। আমি দেখে নাও না, গ্রুপে দেওয়া আছে তো, গ্রুপে ইটস গিভেন ইন দ্য গ্রুপ, ইটস গিভেন ইন দ্য গ্রুপ। আমি জাস্ট ইয়েটা রেকর্ডেড থাকে যাতে, সেই জন্য এটা করছি। দের ইজ দিস কোশ্চেন এন্ড দের ইজ অ্যানাদার ওয়ান, দিস ওয়ান, ঠিক আছে? এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে টোলেন্স টেস্ট। না মানে কি অর্ডারে করাবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। লেটস স্টার্ট অফ উইথ দ্য ফার্স্ট ওয়ান। আমাকে ফোনটা দেখতে হবে। লেটস স্টার্ট অফ উইথ দ্য ফার্স্ট ওয়ান। প্রথমটা যদি দেখো, তাহলে প্রথম দিকে যে পাথওয়েগুলো আছে, সিদ্ধার্থ, দেবদীপ্ত আছো, সৌরিদ্য, সৈমন্তিকা, ইনিশিয়াল যেটা আমার মনে হয়েছিল যে বিআরডি কারেক্ট অ্যান্সার, এটা আমার ইনিশিয়াল যেটা মনে হয়েছিল। মুকুল সিং এটা বার করে, মুকুল সিং এটা আজকে না। এবার সি হবে না, কোটা কোটা সিটা তুমি কি পাচ্ছ কিছু? দাঁড়াও, ভিতরে করে রাখি। দেখো, আমি দুটো পাথওয়ে ট্রাই করছি, দেখে নাও। একটা হচ্ছে এটা তোমার বিএডটা, এবার বিএডটায় একটা H3O প্লাসের স্টেপ আছে, ওই স্টেপটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? খেয়াল রাখতে হবে, কারণ ওখানে একটা এস্টারের পার্ট আছে, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা প্রাইমারি ইনফরমেশন ইন দিস উইথ রিগার্ড টু দিস কোশ্চেন হচ্ছে, যেটা আমি বি এর অপশনটা করছি, হ্যাঁ, ওটা আমার মনে হচ্ছে কারেক্ট, আমি ট্রাই করছি। সরিত করছো? স্যার প্রথম স্টেপটা রিফরম্যাটস কি না? জিঙ্ক কি করবে? জিঙ্কের ফাংশনটা ইম্পর্টেন্ট, মানে জিঙ্ক কিভাবে ইলেকট্রন দেবে তো? হ্যাঁ, কটা ইলেকট্রন দেবে? দুটো। দুটো। এটা অফলাইন ক্লাসে আমাদের বারবার ডিসকাস হয়েছে, বহুবার, মোর দেন ওয়ান্স তো অ্যাটলিস্ট, যে যদি সোডিয়াম কোথাও ইলেকট্রন দেয়, সোডিয়াম ইজ আ সিঙ্গেল ইলেকট্রন ডোনার। সোডিয়ামের ক্ষেত্রে ইটস আ সিঙ্গেল ইলেকট্রন which is being donated. Magnesium, an alkaline earth metal, donates 2 electrons to different sites. Zinc এর ক্ষেত্রে I have got 2 electrons, both are donated to a singular species. এটা আগে বহুবার ডিসকাশন হয়েছে। So addition of zinc in the first step would result in zinc donating its electrons. এর ইলেকট্রনটা কোথায় দেবে সেটা বলো, পাথওয়ে এ না পাথওয়ে বি না পাথওয়ে সি? সিদ্ধার্থ, এবিসি এর মধ্যে কোন পাথওয়েটা বেটার বলে তোমার মনে হয়? সি আপনি কোথায় লিখেছেন? এ বি আর ওটা এই নিচে যে সি, ছোট ছোট করে সি, ছোট করে সি। আচ্ছা আচ্ছা। সরিদ্দ, স্যার সি হলো কম, ঠিক করে দেখতে পাচ্ছি না জিনিসগুলো। কেন কেন? হ্যাঁ এবার ঠিক। হ্যাঁ হ্যাঁ, এ বি আর সি এর মধ্যে কোন পাথওয়েটা তোমার মনে হচ্ছে মোর সুটেবল, ফিজিবল? এটা ওই বি আর এ অ্যাটাক করতে। সৈমন্তিকা, দেবদীপ্ত, স্যার আমার তো মনে হয় বিএডটা। কেন বিএডটা কেন? স্যার কেন
কি যদি ডাবল বন্ডটা খোলে মানে হ্যাঁ, যতগুলো বলো। রিঅ্যাকশন আমি দেখেছি মানে ডাবল বন্ড খুললে তারপরে সি মানে আমার মনে হলো কি আমি এ আর সি এরটা তো মানে হওয়ার চান্সটা কম Aldehyde- মনে হচ্ছে। এক মিনিট, অ্যালডিহাইড আর এস্টারের মধ্যে কে মোর রিঅ্যাক্টিভ? অ্যালডিহাইড তাহলে পাথ এ এর ওপর বি কে কেন চুজ করবে? সি এর কেসটা আলাদা, যেটা সিদ্ধার্থ বলছে আমি বুঝেছি, কিন্তু হোয়াই শুড ইট চুজ বি ওভার এ? কেন বি এ তো আমার একটা অল্টারনেটিং ডোনেশন চলছে, which will not let this electron cloud come near. এর তো এটা কি বলে, ইলেকট্রোফিলিসিটি কম বিকজ অফ দ্য রেজোনেন্স। এবার সিদ্ধার্থ আমায় বলে এ আর সি এর মধ্যে কোনটা বেটার পাথে মনে হচ্ছে? বি তো একদম আউট অফ কোশ্চেন, বি তো হবেই না। সিদ্ধার্থ, অ্যাকচুয়ালি এটা তো রিফর্মার্স কিন্তু এটা তো যে বিয়ারটা তো অ্যাটাক হয় না। এটা রিফর্মার্স কি নয়? না, তুমি যেটা বলেছো তোমার লজিক আমি বুঝেছি। ও যদি এখানে মারে তাহলে ব্রোমিন বেরিয়ে যাবে অ্যাজ বিআর মাইনাস, যে প্রোডাক্টটা তৈরি হবে সেটার এবার নেচার কি হবে? স্যার প্রোডাক্টটাও তো কার্বন আয়ন হবে। প্রোডাক্ট কি হলে কার্বন আয়ন হবে? বিআর যদি ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায় কার্বন আয়ন হলো, হ্যাঁ, কেন দুটো ইলেকট্রন দিচ্ছে, হ্যাঁ ঠিক কথা, দুটো ইলেকট্রন দিচ্ছে। কেন মেটালের কিছু তৈরি হয় না এখানে হ্যাঁ হ্যাঁ, তো এখানে তুমি যেটা বলছো হ্যাঁ ঠিকই বলছো। তো জিঙ্ক যদি ইলেকট্রন দেয় এখানে নেগেটিভ চার্জ হবে, Zn2+ এখানে গিয়ে বসবে, বিআর মাইনাসটা বসে থাকবে। কার্বনের পোলারিটিটা রিভার্স করে দেয় তো হ্যাঁ, ওইখানে আমরা ক্লিক করে ওই যে আমফলং যেটা দেখো, তাহলে এখানে কি হবে? সিএ পাথওয়েতে দিল না, আমি কার্বন কাউন্টটা না প্রায় গোলাই, এই জন্য এটা একটু দেখে নিই। দিল, তাহলে এখানে কি হলো? এই জিনিসটা Zn2+ হলো, বিআর মাইনাস। রিফর্মেটস কি না ভেবে এইভাবে ভাবো, এটা অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং দেবে তোমাকে। শোনো, পাথওয়ে যেটা আছে না বি, সেটা হওয়ার প্রবাবিলিটি খুব কম, রেয়ার। বরং এটা তৈরি হলে দেখো, এই যে ডবল বন্ডের রোটা আছে, দ্যাট উইল স্টেবিলাইজ দ্য নেগেটিভ চার্জ টু রেজোনেন্স। হলো, ব্রোমিন বসে আছে গুড লিভিং গ্রুপস, তার মানে প্রবাবিলিস্টিক্যালি অর্ডারটা কি যাবে? সি গ্রেটার দেন এ গ্রেটার দেন বি। যদি আমি রিঅ্যাকশনের রেসপেক্টে দেখি, এবার নেগেটিভ চার্জ যেটা তৈরি হবে দেখে নাও, সেটা কি করবে? এই পার্টটা কিন্তু প্রচন্ডই অবভিয়াস, কিন্তু আমি অবভিয়াস ভাবে কার্বন কাউন্ট গোলাবো মনে হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে দেখো, অ্যালডিহাইড আর কার্বনটাকে হিট করবে একদম এরকম করে রিং ক্লোজার হয়ে যাবে। স্যার ব্রোমিনটাকে চুজ করার কারণ কি? ব্রোমিন হচ্ছে গুড লিভিং গ্রুপ, ঠিক আছে? মানে একটা পসিবিলিটি ছিল যে জিঙ্ক এখানে ইলেকট্রন ক্লাউডটা দিত, এটা একটা অল্টারনেটিভ মেকানিজম, প্রোডাক্ট সেম হবে, ওখানে দিল। তাহলে দেখো এখানে কি হবে, যে মুহূর্তে দেবে এটা কি হলো, এইচ ও মাইনাস নেগেটিভ। আপনি তো বললেন যে কি 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 বললাম, বলো 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 বলো। আপনি বললেন যে ব্রোমিন যদি বের হয় তাহলে তো কার্বনের উপর পজিটিভ চার্জ আসবে, তাহলে ওখানে নেগেটিভ না 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 না, কার্বন পজিটিভ চার্জ হবে না, ব্রোমিন যখন বেরোচ্ছে জিঙ্কটা অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রন ক্লাউডটা ডোনেট করে দিচ্ছে, তাতে বেসিক্যালি দুটো ইলেকট্রন, পজিটিভ চার্জটাকে স্যাটিসফাই করে দিল। আরে দুটো ইলেকট্রন দিচ্ছে না, ব্রোমিন তো এই দুটো নিয়ে বেরোচ্ছে, একটা ওর নিজের ইলেকট্রন। এই কনফিউশনটা তখন আমার মোমেন্টারিলি হয়েছিল, হ্যাঁ, বিকজ অফ সাম পার্সন আই ইউজ টু গো ফর মাই টিউশনস, তিনি আমাকে এরকম একটা কনফিউশনের জায়গা তৈরি করে দিয়েছিলেন। এটা তো ওর নিজের ইলেকট্রন, এটা হচ্ছে এক্সট্রা ইলেকট্রনটা যেটা কার্বনের, দুটোকে নিয়ে বেরিয়ে গেল, কিন্তু ও তো পাচ্ছে দুটো ইলেকট্রন। হ্যাঁ, হেটেরোটিকলি বন্ড ঠিক করছে। হেটেরোনিটিক্যালি বন্ড ক্লিপ করছে, কার্বনের মাথায় প্লাস চার্জ আসছে, কিন্তু কার্বন তো পাচ্ছে দুটো ইলেকট্রন, একটা ওর আচ্ছা হ্যাঁ, তাহলে একটা চার্জটা- এক্সট্রা নেগেটিভ চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই জন্য আমি সবসময় না এইভাবে বোঝাই, মানে
এবার পরবর্তীকালে মনে হচ্ছিল যে এইভাবে বললে বোধহয় এই কনফিউশনটা থাকবে না। এবার যেটা ব্যাপার হচ্ছে এভাবেও করা যেত, অসুবিধা ছিল না। দিস পাথওয়ে ইজ নট রং, ঠিক আছে? এখানে গিয়ে মারবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে তারপরে স্টেপে, মানে আফটার এ অকার্স। কিন্তু মোর ফিজিবল মেথড হচ্ছে এটা, কেন ব্রোমিন রয়েছে, লিভিং গ্রুপ, জিঙ্ক আছে। আমি রিফর্মার্স কি বলছি না, আমি বলছি যেটা শরীরকে বলছি এরম ভাবে ভেবো না, মানে ভাবনাটা এরম ভাবে রাখো, বুঝতে পারছো? শরীর তাতে কি হবে, এরার আসবে না। হ্যাঁ ঠিক আছে, আমি আর কিছু বলি। এবার দেখো, তারপর এখানে হিট করলো, এবার দেখো তাহলে এখানে ও মাইনাস হলো, এইচ। এবার কার্বন কাউন্ট ঠিক রাখবো আশা করা যায়। হ্যাঁ এটা, আর এখানে হচ্ছে এই জিনিসটা। সৈবতিকা বোঝা গেল? স্যার একটু লাস্টের স্টেপটা আরেকবার বলবেন, আমি ঠিক বুঝলাম না। এখানে তো নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ এটা আমার মলিকুলার নিজস্ব নিউক্লিওফাইল, মলিকুলার মধ্যে একটা ইলেকট্রোফিলিক সেন্টার আছে, তাহলে ওই শর্ট অফ এনজিপি হয়ে যাবে, নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। প্লাস দেখো রিং ক্লোজার হলে যে রিংটা তৈরি হচ্ছে সেটা দেখো স্টেবিলিটি হাই, তাই না? হ্যাঁ সেটা স্টেবিলিটি হাই কেন, 6 মেম্বার রিং। এরকম আমরা প্রচুর করেছি অ্যালডলে। অ্যালডলের যে ওয়ার্কশিট সলভ হয়েছিল অ্যাডভান্সড, আমি এখনো বলছি বাকি ওয়ার্কশিটগুলো আস্তে আস্তে করবো, এবং রিমেনিং ওয়ার্কশিট সামনের উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে। আরও কিছু ওয়ার্কশিট আমি আপলোড করবো, কেন সোমবার মঙ্গলবারটা ছুটি পাবো। হ্যাঁ, কেন সকাল থেকে বিকেল অবধি নয়তো বাজার, নয়তো অন্য কিছু, নয়তো টিউশন, নয়তো কিছু না কিছু চলতেই থাকে আমার। ফাঁকা সময় পেলে তবেই কাজগুলো করা যায়। আমাদের খাতা দেখার ব্যাপারটাও থাকছে, অনেকে দুঃখ পাচ্ছ খাতা পাচ্ছ না বলে, যাই হোক পেয়ে যাবে, চিন্তা নেই, গতবারের মতো হবে না, শিওর থাকে। যাই হোক, এটা কি হলো, নেগেটিভটা হিট করলে দেখো বন্ড তৈরি হলো। এবার কি হচ্ছে, ও মাইনাস। তো এবার 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 ভালো করে এই জায়গাটা বুঝবে। এইখানে আমার যেটা আছে এর পরের স্টেপে দেখো এইচ প্লাস দেওয়া হয়েছে, তাহলে এইচ প্লাস হাইড্রোলিসিস হবে, এটা ডেফিনেটলি এস্টার, এস্টারও হাইড্রোলিসিসে যাবে, তাই তো? তাই তো? তাহলে কি হলো, দাঁড়ালো আমার বিষয়বস্তুটা এইটা। ওইচ, এখানে সিওইচ, এইখানে একটা খুব ইজি ডিহাইড্রেশন হবে, ইভেন উইদাউট গিভিং হিট। হিট না দিলেও এটা হয়ে যাবে। কেন বলতে পারবে এই ডিহাইড্রেশনটা কেন হবে? দেবদীপ্ত, এই ডিহাইড্রেশনটার জন্য কোনো হিট ফিট লাগে না। স্যার এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য। ভেরি গুড, দেখো পুরোটাই এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে। এটা আমরা অ্যালডলের ক্ষেত্রে করেছিলাম, যেরকম এক্সটেন্ডেড কনজুগেশন যখন হবে। এবং কেন এক্সটেন্ডেড কনজুগেশনটার কথা বলছি বলতো, এই ডাবল বন্ডটাকে আমার লাগবে, কেন তার পরের স্টেপে আমরা একটা জিনিস করেছি, এটা আমাকে যদি সিদ্ধার্থ যেন বলবে, প্যারাডিয়াম চারকোল দিয়ে যে কেসটা আছে লাস্ট, প্যারাডিয়াম চারকোল হিট, এটা কি করে? সিদ্ধার্থ এনি আইডিয়া এটা কি করে? এটা তো এই লিন্ডারের মতো। এটা ওটাতে BSO4 লাগবে, লিন্ডলার হলো BSO4। লিনলার BSO4, এটা লিনলার নয়, এটা অন্য জিনিস। আর লিন্ডলার তো অ্যালকাইনের রিঅ্যাকশনে লাগে। একদম। এটা কি জিনিস, প্যারাডিয়াম চারকোলের এই যে কম্বিনেশনটা, এটা একটা খুব স্পেসিফিক কাজ করে। কি কাজ করে? এটা খুব স্পেসিফিক রিয়েজেন্ট, কিন্তু এটা কাজ করাতে গেলে একটা মিনিমাম ডাবল বন্ড দরকার হয়। অনেক বইতে দেখেছি ডাবল বন্ড ছাড়াই ওরা করে দিয়েছে, কিন্তু অ্যারোমেটাইজেশন, এটা অ্যারোমেটাইজেশনে লাগে। আমি এক্সপেক্ট করেছিলাম দু একজন পারবে। এটা আরেকটা জিনিস দিয়েও করা হয়, কি বলতে পারবে? এনি গেস? সেলেনিয়াম আমরা করেছিলাম ফিল্ড ক্রাফট করার সময়। এ আর সি এর পাথওয়েটা কি হচ্ছে সেটা আদবাই বোধহয় সি বলছিলে। এ আর সি এর পাথওয়েটা কি হচ্ছে সেটা তুমি আমায় বলবে।
মানে ট্রাই করবে বলা। হ্যাঁ স্যার সি বলছিলাম। হ্যাঁ ঠিক আছে না, সিটা কি হচ্ছে সেটা আমাকে বলবে, সিটা কি হচ্ছে সেটা আমাকে বলবে। সব থেকে ইজি হচ্ছে বোধহয় ডিটা, ডিটা একদম পুরো অবভিয়াস। কি মেসেজ করছো দিয়ে? হুম স্যার সেকেন্ড স্টেপটা পার্কিং। হ্যাঁ ওটা একদম অবভিয়াস, ওটা কিছু নাই, ওটা 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 খুব ভালো মানে জিনিস আর কি। সিদ্ধার্থ এ আর সিটা দেখো না, যদি তো এটা আমার হচ্ছে সিটা আমি এ টু বিটা কনভার্সনটা একটু ইয়ে হয়েছে। হ্যাঁ আমি আমি করবো ওটা তোমাদের সাথে, মানে আমি বলছি ট্রাই করো নিজে নিজে, তারপর আছি মানে আমারও ভুল হতে পারে। আবার ফার্স্ট ফার্স্ট অপশনটা আমার আসছে। হ্যাঁ ফার্স্ট অপশনটা এটা আসছে না, হুম। আমি আসলে অটোয় বসে বসে এটা দেখছিলাম, আমার মনে হলো এটা হতে পারে। হুম এবার যেটা হচ্ছে ডি এর কেসটা, এটা খুবই ইজি জিনিস, এটা হবে। সমেন থেকে অ্যান্সার কোনগুলো আছে? স্যার এ বি আর ডি, এবিডি এবিডি আছে, তো সিটা হবে না, ওই জন্য তো বললাম সি এরটা হওয়াটা চাপ আছে। এটা হবে, কিন্তু এটা এটা আমার ইয়েতে মনে হচ্ছিল হবে। এবার এরকম ধরনের কোশ্চেনগুলো তো না, এটা কিসের কোশ্চেন? স্যার সিটা বোঝাবো কি? হ্যাঁ এটা এটা তুমি লিখে পাঠাও। লিখে পাঠাবো? হ্যাঁ আচ্ছা তুমি কি পাথওয়ে করছো আমাকে একটু দেখতে হবে তো। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কি বলছো সৈমন্তিকা, এটা কিসের কোশ্চেন? হ্যাঁ স্যার এটা অ্যালানের কোয়েশ্চেন। ও আচ্ছা, লাস্ট যেটা আছে, লাস্টেরটা অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্সডের কোনো একটা পেপারে দিয়েছিল অ্যাজ আ প্রিপারেটরি রিয়াকশন অফ সিনামিক অ্যাসিড, তারপর সিনামিক অ্যাসিড দিয়ে কিছু রিয়াকশন ছিল, লাস্ট প্রোডাক্টটা দেখো ওটা সিনামিক অ্যাসিড আছে, ঠিক আছে? এইখানে এসিও ওই এসি, অ্যালডিহাইড পাঠান। সিনামিক অ্যাসিড দিয়ে অনেক কিছু করা যায়, সিনামিক অ্যাসিড দিয়ে বেনজালডিহাইড করে করা যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ সিনামনে থাকে। তো এবার কি আছে, এইটা করলে আমার বেসিক্যালি এটা কোন রিয়াকশন অদ্রিজা? এটা কোন রিয়াকশন? রিটার্ন। ইটার, একদম চোখ কান বুঝে ইটার। তাহলে প্রোডাক্ট কি হবে? বেনজালডিহাইড। তারপর ও ও সিআরওসি সিএল2 কমপ্লেক্স ফর্ম হয়, তারপর সিএইচ2। জাস্ট মিনিট, এবার হচ্ছে এটা, এবার হচ্ছে এটা, এইখানে পরের স্টেপটা এটা করছো সিদ্ধার্থ? হ্যাঁ এটা তো এসছে। এটা আসছে না, আর এটা আমি আমার মনে হচ্ছিল ওটা হবে, আমার মনে হচ্ছিল এটা হবে। এই ধরনের কোশ্চেনগুলো চাপ হয়ে যায় কোশ্চেন। স্যার কিন্তু এটা তো লাস্টে বিটা কিটো আছে, ওটা স্টেবল কি করে হবে? না আমি বিটা কিটো উড়ে যাবে তো লাস্ট স্টেপে, না এটা বিটা কিটো হলে উড়ে যাবে, না আমি দেখছি কি আছে আমার এই ডিরেকশনে, না এটা প্রবলেম, ওটা বিটা কিটো, ওটা হবে না, ও এ হবে না, এ হবে না, এ বিটা কিটো তুমি হিট করছো তো, ও তো পুরো উড়ে যাবে। হ্যাঁ ঠিক কথা তো, না ওটা তৈরি হবে, তারপর ওটা পেন্টানোন হয়ে যাবে। অ্যালেন অ্যান্সার এ দিয়েছে, আমি সরি আমি হ্যাঁ লাস্টে স্যার এটা এ বি আর ডি। এ এ হওয়া চাপ আছে, হিট যখনই করছো হিট তো ওটাকে পুরোপুরি বার করে দেবে। বিটা বিটা কিটোকে তুমি হিট কি করে করবে? ওটা বিটা কিটো আছে, দেখো বিটা কিটো অ্যাসিড আছে, দেখিয়ে দিচ্ছি, মানে ওটা ওটাতে যাচ্ছি, কিন্তু সেকেন্ড স্টেপে দেখো হিটও দেওয়া আছে। ও আচ্ছা হ্যাঁ হিটটা ওরা নোটিস করেনি। হিটটা আমিও নোটিস করিনি, হিটটা আমি নোটিস করিনি, এখন বলতে আমি ওই শরীর বলতে আমি স্ক্রল করে দেখলাম ওটা ইয়েতে আসছে। তো এখানে এইসব কাণ্ড কারবার করলে যেটা আলটিমেটলি ফর্ম করবে দিস ওয়ান, যেটা হচ্ছে আমাদের পার্কিং। পার্কিং করলে আমার এইখানে পার্কিং করলে এখানে আসবে হচ্ছে ডাবল বন্ডটা, এটা ডাবল বন্ড ফর্ম করবে, তারপর ওদিকে ডান দিকেরটা হচ্ছে তোমার সি, সি ডবল বন্ড ও, আমি কার্বন কাউন্টটা আমার বলা ভীষণ উল্টো পাল্টা হয়ে যায়।
এখানে একটা কিছু একটা এরকম ভুল করেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এবার কি আছে দেখো, এর পরের স্টেপ আছে H3O+। তো ফার্স্ট এরটা কি যেই যেই ওটা মাল্টিপল কারেক্ট তো যেই অ্যাডভান্স হয়। না ফার্স্ট যে ছবিটা পাঠিয়েছি। আরে দুটো ছবিতে মাল্টিপল কারেক্ট আছে, মাল্টিপল কারেক্ট অ্যাডভান্স ও, হয়, আচ্ছা আচ্ছা। মাল্টিপল কারেক্ট মেন্সের হয়, মেন্সের সবসময় সিঙ্গেল হয়। সৌরভ দেওয়ার কম বেরিয়ে গেছে। H2+ দিলে এটা এই পার্টটা অ্যানাহাইড্রাইড টাইপের পার্টটা হাইড্রোলাইজড হয়ে যাবে। স্যার হ্যাঁ। আমার থেকে ভুল হয়েছে, সিটা হবে না। হ্যাঁ এই কি ও না, হ্যাঁ না না ওটা ঠিক আছে, আমি বলছি ওটা না, সে ভুল হতেই পারে, আরে ভুল আমার হয় তোমার হবে না, হতেই পারে, সেটা না, আমি অন্য জিনিস বলছি, আমি বলছি প্রোডাক্টটা কি আসছে সেটা করো, প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আসছে। ওই HVZ আগে তো ওটা হচ্ছে ওই হেলমোলার রিঅ্যাকশনটা হচ্ছে হ্যাঁ রেড ফসফরাস দিয়ে, হ্যাঁ তো ওটা ফের ওই বিআর অ্যাড হয়ে যাচ্ছে, ওর পর ওটা অ্যালকোহলিক হুম ডাবল বন্ড বেরিয়ে গেছে, ওর পর ওই H+ দিয়েছে, ওটা করছে, বাট ওটা হবে না, মানে ওটা হবে ডাবল বন্ড হওয়া লাগবে না। হুম আচ্ছা এবার দেখো যেটা এখানে হচ্ছে, এর কেসটাতে আসি। এটা খুব সুন্দর কম্পাউন্ড, বিউটিফুল কম্পাউন্ড একটা, এটা আগে করে নেওয়া যায়। এরপরে হচ্ছে তোমার ডাবল বন্ড ও, তারপর হচ্ছে কটা কার্বন রে ভাই, 1 2 3 4 5, 1 2 3 4 5 ডাবল বন্ডেড ও, এখানে হচ্ছে ও, এই হচ্ছে পুরো বস্তুটা। এইটাতে দেওয়া হয়েছে হলো ইটিওকে, তারপরে ইটিও মাইনাস কে প্লাস স্ট্রং বেস, স্ট্রং বেস। এবার এই যে রিঅ্যাকশনটা দেবে, এই রিঅ্যাকশনটার নাম কি? অবভিয়াসলি একটা আলফা হাইড্রোজেন পিক আপ করবে, তারপর সেখান থেকে হিট হবে। লাইজেন কনডেনসেশন। একদম। ক্লাইজেন কনডেনসেশন কি বলেছিলাম? ক্লাইজেন কনডেনসেশন আগের দিন যেটা ডিসকাস হচ্ছিল, ক্লাইজেন কনডেনসেশন কিন্তু তোমার ক্যাটালিটিক নয়, মানে ইটিওকে যেটা তুমি দিচ্ছ এটা কিন্তু ক্যাটালিটিক নয়। এবং আমরা সবসময় চেষ্টা করি যে এই পাশে মানে এই এস্টারের পার্টটায় যে পোর্শনটা রয়েছে, মানে দেখো CH3 CH2O মাইনাস, এটারই কাউন্টার ইয়ে হবে এটা, মানে এটাকে যদি আমি এরকম ভাবে লিখি, যাতে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে যায় বাই চান্স, তাহলেও কিন্তু ও অন্য কোনো প্রোডাক্টের দিকে যাতে না যায়, এটা আছে। H প্লাস তুললো, নেগেটিভ চার্জ ফর্ম করলো, নেগেটিভ চার্জ সুন্দর এখানে গিয়ে মারলো, এটা ঘুরলো, ব্যাক করলো, এটা বেরিয়ে গেল। So this will lead to the formation of আবার কার্বন কাউন্ট 1 2 3 4 5, তাহলে I have got a 5 member system. সরি ওইটা তখন আমি বিটা কিটোর কেসটা মিস করে গেছি, সরি ফর দ্যাট। এটা ও, ওহো সরি, এটা বিভিন্ন কালারফুল চলে আসছে কেন, তো এটা CO ও, এটা। এবার মুশকিলটা হচ্ছে এর পরের স্টেপে H3O+ হিট আছে। H3O+টা প্রবলেম না, হিটটা প্রবলেম। H3O+ দিলে এটার তো হাইড্রোলিসিস হয়ে যাবে, ভালো কথা, and I will be ending up with this one after the hydrolysis step is completed. কিন্তু এই যে হিটটা দেওয়া হচ্ছে না, হিটের ফলে এই যে আলফা বিটা, দিস আর বিটা কিটো এস্টার undergo decarboxylation. যদি অ্যালেনে এটা উত্তর দিয়ে থাকে, ভুল উত্তর দিয়েছে, তাহলে যদি ওদের ওই উত্তরটা দিতে হতো তাহলে হিটটা দেওয়া যেত না, যেটা ওরা প্রথমেই মেরে দিয়েছে। দেখো H3O+ এর পাশে কিন্তু মানে একটা ভিজিবিলি ট্রায়াঙ্গেল সিম্বল আছে, মানে ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে দেখো এটা ডাবল বন্ডেড ও আছে, লিখে দিলাম ওই জন্য, এটা হবে না। ঠিক আছে,
আয়ুষ ওটা পাঠাচ্ছি ভাই, ঠিক আছে? স্যার এই স্টেপটা মানে লাস্টে হিট করার পর যে স্টেপটা আরেকবার বলবেন? হিট করলে কি হয়, তোমার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করলে যা হয় না সেটাই হয়, মানে যতগুলো বিটা কিটো অ্যাসিড আছে, এস্টার লিখেছি ভুল করে, সরি, অ্যাসিডস, আরে ভাই, আরে বিটা কিটো অ্যাসিডস গুলো যেগুলো আছে সেগুলো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে চলে যায়। বিটা কিটো এস্টার হলে H2O প্লাস হিট দিলে তো প্রথমে অ্যাসিডে কনভার্ট হবে, তারপর ডিকার্বক্সিলেশনে যাবে, নাহলে এখানে তো এমনি হচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা, মোটামুটি হ্যাঁ স্যার। আশা করি একটু হলেও আইডিয়াটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আমাদের ছিল সেটা হচ্ছে সি। এবার সিটা আদভাই আমার সাথে সাথে করবে। হ্যাঁ স্যার। হুম, সিতে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা কার্বন। দুটো করেছে। কার্বন কাউন্টটা দেখে নিও, কার্বন কাউন্ট নিয়ে আমার খুব প্রবলেম হয়। 1 2 3, হ্যাঁ, তাহলে রেড ফসফরাস ব্রোমিন এক্সেস, তো এই অ্যালভোলার রিঅ্যাকশন হলো, HZ রিঅ্যাকশন। প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা হবে আপনার ওই বিআর লেগে যাবে সেকেন্ড কার্বন অ্যাটমে। একটা হ্যাঁ, সিদ্ধার্থ একটা বিয়ার অ্যাড হবে, মানে এর কথা বলছি, এটা কি নাম দেখতে হবে? দুটো হবে, দুটো হবে। দুটো হওয়া উচিত, এক্সেস বলেছে তো, এক্সেস বললে তো একটা হওয়া উচিত না? এক্সেস বললে একটা কি করে হবে? মিনিমাম তো দুটো হবে। কি দেবদীপ্ত? এক্সেস করে তো দুটো অ্যাড করা উচিত। দুটো অ্যাড হওয়া উচিত, দুটো দুটো অ্যালফাবেট সিং হচ্ছে। হ্যাঁ। তবে দুটোই ওয়েট মাইনাস হয়ে গেলে তারপরে আবার ওটা ডবল বন্ড লাইট হয়ে যাবে। হ্যাঁ, এবার দাঁড়াও, এবার কি হচ্ছে আদভাই, এটা তো দুটো ওই ঢুকছে, এটাতে এক্সেস লেখা আছে। ঠিক না? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা এখানে ভুল হয়ে গেছে। তুমি কি এই কোশ্চেনটা এক কথা দেখেছো? আমি এটা খেয়াল করতে পারছি না, কিন্তু এরকম ধরনের কোশ্চেন একটা দেখেছি বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তো হয়তো গেল স্যার সিটা। হ্যাঁ হয়ে গেল তো। তাহলে আমি তো বল আচ্ছা। এত কনফিউজ হয়ে গেলে হয়? যখন হ্যাঁ, আমি একটা ভাবলাম কি হবে হবে ওর পরে লেট, তোমরা বলতে লাগলে কি এই সিটা হবে না, এবিডি হবে। আমি বললাম আচ্ছা আবার দেখি, তাহলে কি না হতে পারে না, আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। দেখো ভাই, তোমাদের মা বাবা অনেক সময় তোমাদের বলে না যে তোমাদের দ্বারা কিছু হবে না, তা আমি যদি বলি সবসময় আমার কথা বিশ্বাস করবে? আমি যেগুলো প্রমাণ সহ দেখাই সেগুলো আলাদা ইস্যু, এইগুলোতে বলছি। এটা তো প্রমাণ দেখিয়ে দিলাম তো লাস্টে। আমি আগের দিন একটা এরকম ছোট্টখাট্ট দুষ্টুমি করেছি, এখন রিভার্স সাইকোলজিতে চলবো। চশমা চেঞ্জ হয়েছে, স্ট্র্যাটেজিও চেঞ্জ। বিসিডি আসছে, এ হবে না। হেমন্তিকা, তাহলে স্যার আমি ঠিক ছিলাম স্যার প্রথম থেকেই। একদম মনে হচ্ছে আমার টাইপিস্টের, হ্যাঁ আমার টাইপ, আনসার এবিডি টাই দিচ্ছি, আমি একবার দেখছি, হ্যাঁ তাহলে এখানে মার্ক করে দিচ্ছি না। না হতে পারে আমার টাইপিস্টের মতো কাউকে রেখেছে। বি বললে বোম্বে আর ডি বললে ঢোলাকপুর বলে দিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন সম্বন্ধে সিদ্ধার্থর কি মতামত শুনি। সেকেন্ড যেটা, স্যার হ্যাঁ বলো। স্যার হুম, এই স্টেপের পরে এরা বলেছে কি যখন ডাবল বিআরটা অ্যাড হচ্ছে ওর পরে ওরা এইচ প্লাস অ্যাড করছে, তখন এই প্রোডাক্টটা আসছে। কোথায় কি? স্যার একবার কোশ্চেনে দেখুন না স্যার। হুম, বলছে অ্যাকুয়াস অ্যাকোয়াস কি হয়েছে? হ্যাঁ
ওপর আবার ওরা H+ দিচ্ছে। আরে কিছু না, ওটা একটা H3O প্লাসে কনভার্ট হয়, এমনি হালকা হিট করলে বেরিয়ে যাবে, H3O প্লাস হয়ে গেলেও বেরিয়ে যাবে, একটা H3O প্লাস হবে, লোন প্যাডটা ঘুরবে, এটা যদি তুমি H প্লাস দাও তাহলে এটা H2O প্লাস হয়ে গেল তো, তারপর লোন প্যাড হিট হ্যাঁ। করবে, একটা প্রোটনেট হলেই সঙ্গে সঙ্গে লুজ করে যাবে। হ্যাঁ, তাহলে স্যার এটা ভুল হচ্ছে কেন কি ওরা বলছে কি H+ এ দিলে এই প্রোডাক্টটা আসছে। কোন এই প্রোডাক্ট? যে আপনার যে এই প্রোডাক্টটাই আপনি করলেন ডাবল বন্ড ওএইচ। এটা তো, হ্যাঁ, এটা বলছে ফাইনাল প্রোডাক্ট। হ্যাঁ তো এটাই তো রয়েছে। না কিন্তু ওরা H+ এটা তো আপনার কি হয়েছে অ্যাড পরে হয়েছে না, ওরা H+ টা পরে দিয়েছে। আমি বুঝলাম না ব্যাপারটা। KOS আপনি অ্যাড তুমি কেওএইচ দিলেই তো Double OH টা হলো। দুটো ব্রোমিন ঢুকে তো ডবল ওইচ হবে। হ্যাঁ, এরপর তারপর যখন আমি H প্লাসটা দেবো, একটাও যদি H প্লাস OH প্রোটনেট হয়ে যায় তাহলে দ্যাট উইল লিড টু ইটস লস। একটাও যদি OH প্রোটনেট হয়, এমনিও দরকার হবে না, পাশাপাশি OH সেম কার্বনে জেমিনাল ডায়াল আনস্টেবল, আচ্ছা স্যার। সেম কার্বনে জেমিনাল ডায়াল আনস্টেবল, H প্লাস দিলে মানে রিঅ্যাকশনটা ফাস্টার হবে। কি সিদ্ধার্থ, কিছু ভুল বললাম? না স্যার, এটাতে ভুল বলিনি, আগে দুষ্টুমি করছি। চলো নেক্সট যেটা হচ্ছে আমাদের যে আরেকটা কোশ্চেন ছিল, সেখানে বলেছে কতগুলো, স্যার ওটার 1 and 3 হবে। আমি ওটা করিনি, স্যার আমিও 1 and 3 হচ্ছে। বা আমাকে একবার দেখতে হবে না সেটা, আমি করিনি, এটা করার সময় পাইনি। হেমি অ্যাসিটালস হলে তো তাহলে ওটা খুলতে পারবে আর টলারেন্স দিতে পারবে। হ্যাঁ কি যদি হেমি অ্যাসিটাল থাকে তাহলে তো রিংটা খুলে ওটা কার্বনিল হবে, সেটাতে পরে টলারেন্স দিতে পারবে। হ্যাঁ, না আমি বলছি দেখো এরকম ভাবে তুমি যদি করো, এখানে হচ্ছে আমার OH আর এখানে হচ্ছে CH2H। আগের বার যখন অফলাইনে এটা করিয়েছিলাম, মানে আগের বার মানে এই জুন জুলাই মাস নাগাদ, তখন একটা জিনিস বারবার করে বলেছিলাম, যখন এরকম ধরনের জিনিস করবে না, এই যে মাঝখানে কার্বন এদিকে ও, মানে এটা কি ধরনের সিস্টেম এক্ষুনি বললে বলো আরেকবার। হেমি অ্যাসিটাল। হেমিঅ্যাসিটাল। তো হেমিঅ্যাসিটাল সিস্টেমগুলো কি হয়, হেমিঅ্যাসিটাল সিস্টেমে যখনই তুমি OH মাইনাস দেবে না, হ্যাঁ, টোলেন্সে কি থাকে, টোলেন্সে থাকে হচ্ছে অ্যালকালাইন, এটা থাকবে। হ্যাঁ, এবার কি হবে, এ বেসিক্যালি H প্লাসটাকে পিক আপ করবে, H প্লাসটাকে পিক আপ করলে নেগেটিভ চার্জ ফর্ম করবে, নেগেটিভ চার্জটা তারপর কি হবে, এরকম ভাবে ঘুরবে। হুম, তাহলে কি হচ্ছে দেখো, বেসিক্যালি এটা খুলে যাচ্ছে উইথ দ্য নেগেটিভ চার্জ আউট হিয়ার। শ্রবন্তিকা দেখলে কি আছে ওখানে, উত্তর? হ্যাঁ স্যার, হ্যাঁ কি হ্যাঁ হয়েছে? স্যার দেখলাম। হ্যাঁ, আনসারটা হবে আপনার ফার্স্ট এরটা আর সেকেন্ড এরটা। হ্যাঁ না আমি, এক সেকেন্ড, আরে আগেরটা, আনসারটা বলছেন তো স্যার? আরে আগেরটা যেটা আমাদের BCD এলো, না আগেরটা এসিডি বলছে, আরে এসিডি বলছে, এবিডি বলছে। এই সরি ABD, তো আমাদের BCD হ্যাঁ, এলো, আমি বলছি এটার পেছনে ওরা কোনো লজিক দিচ্ছে? হ্যাঁ তো লজিক দিচ্ছে, আমি আপনাকে পাঠাচ্ছি। পাঠাও, হিট করলে তো ওটা পুরো ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, তাই না? এটাকে যখন তুমি হিট করবে তো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। এবার গল্পটা হচ্ছে এই যে কেসটা আমরা দেখছি এখানে, আমি না কার্বন কাউন্টটা গন্ডগোল করলে তোমরা একটু আমায় বলে দেবে, এটা অক্সিজেন ও, এখানে এটা আসছে দেখো, তাই তো 1 2 3 4 5, 1 2 3 4 5 হলো তো। এবার কি আছে দেখো, এই স্টাডি মেটেরিয়াল অ্যালডিহাইড কিটোনটা একটু হাতের কাছে নিয়ে বসবে, হ্যাঁ। তাহলে এবার যেটা তৈরি হলো, এটাতে যখন আমার টোলেন্স কাজ করবে, টোলেন্স কি করবে এখানে, এটা তো আপনার ফ্রুক্টোজের মতো হয়ে গেল। হ্যাঁ, কি করবে টোলেন্স এখানে, মানে কাজটা কি করবে, ফাংশনিংটা কি করবে? স্যার ওই তো মানে সিলভার মিরর বানিয়ে দেবে। আরে না আরে আমি সেটা বলছি না, অক্সিডেশন হলে প্রোডাক্টটা কি হবে,
ওই কার্বক্সিলেট আয়ন। হ্যাঁ, না না, এই দিকটায় কি দাঁড়াচ্ছে তাহলে আমার? অ্যালকোহলটা অক্সিডাইজ হবে তো। দেখো এটা আসছে কিনা, বলো এটা আসছে কিনা। সিদ্ধার্থ, তোমার এটা আসছে তো? স্যার প্রথম স্টেপটা যেটা করলেন হুম, যেখানে অক্সিজেনটা এই যে 1 কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যায়, এখন ওটা একটু ওটা এই এরকম ধরনের রিঅ্যাকশনে সবসময় ডাবল বন্ড ওটা 5 ফর্ম হয়, বাট 1 এ কোনো অক্সিজেন থাকে না তো। ওয়ানে অক্সিজেন থাকে না, না আমি বলছি ওয়ানে তো আমার তো এটা তো 6 মেম্বার রিং ছিল কোশ্চেনে। তুমি কি বলছো আমায় একটু লিখে পাঠাবে? আমি ঠিক বুঝতে পারছি না। এখন দাঁড়ান। হ্যাঁ পাঠাও, তুমি কি বলছো? আমি এইভাবে করছিলাম। তারপর স্টেপে শরীর, এই স্টেপের পর এই স্টেপ চলবে তো? দেখছি স্যার। মুকুল স্যার এটা যদি দেখো, টোলেন্স এ তো আবার টোলেন্স এখানে দেয়নি। টোলেন্সে একটা জিনিস লেখা ছিল না, এখানে টোলেন্স নেই মুকুল স্যার। দেখো আমি এইভাবে করেছি। এর পরের স্টেপটাতে যেটা করেছি, অ্যালডিহাইডটাকে অক্সিডাইজ করে দিয়েছি। আর তার সাবসিকুয়েন্ট স্টেপে সন্ধ্যা আমায় কিছু পাঠিয়েছো না? না পাঠাওনি। ও না পাঠিয়েছো হয়তো, আমি তো গ্রুপটা খুলে বসে আছি তোমাদের। না তো কিছু আসেনি। না স্যার আমি পাঠাইনি, আমি আমি অ্যাকচুয়ালি খুঁজছি এটা এখনো। কিছু পাঠালে আমায় বলো। হ্যাঁ হ্যাঁ বলে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা ওই হলো। এরপরে কি হবে? বেসিক মিডিয়াম এইচ প্লাসটা উড়ে যাবে। বেসিক্যালি এরকম একটা স্পিসিস তৈরি হওয়ার কথা। সিদ্ধার্থ কি করেছো আমায় একটু পাঠাও তো। আমি না না, আমি একটু কনফিউজ হচ্ছিলাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। না আমি না অনেক সময় কার্বন কাউন্টটা গুলিয়ে ফেলি তো, ওই কারণে আমার গন্ডগোল হয়ে যায়। এটা ওই স্পেশাল কেসটা যেখানে অ্যালফা হাইড্রক্সি কিটোন আছে। হ্যাঁ হ্যাঁ শুধু অ্যালফা হাইড্রক্সি কিটোনের টাইপেরই কিটোন টলেন্সের সাথে রিঅ্যাক্ট করতে পারে। করে, হ্যাঁ আলফা হাইড্রক্সি কিটোনগুলো রিঅ্যাক্ট করে তো ওইটাই ইয়ে করে দিয়েছি এখানে 521। ওইটাই খুঁজছি, এটা ক্লাসে করিয়েছিলাম অনেক আগে যদিও, কিন্তু করানো হয়েছিল। এই যে মেকানিজম, এই যেটা করিয়েছিলাম মনে আছে। ঠিক আছে লিখে দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমার অনেক সময় ভুলভাল লিখে ফেলি। লিখে নাও আলফা হাইড্রক্সি কিটোনস। হ্যাঁ তুমি সেই ক্লাসটায় ছিলে, আমার এখনো মনে আছে। তুমি ছিলে, অনেক রাত অব্দি করিয়েছিলাম। দেবদীপ্তও ছিল। কিটোনস হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন, এইটা দেবদীপ্ত ছিলে না এই ক্লাসটায়? এই যে যেখানে আলফা হাইড্রক্সি কিটোনের ওই অক্সিডেশনটা করিয়েছিলাম, বেনেডিক্ট করেছিলাম, টোলেন্স করেছিলাম, ফেলিং করিয়েছিলাম। এটা অফলাইনেই হয়েছে। অফলাইনে হয়েছিল না? আমি যেই স্যাটারডে হয়েছিল। স্যাটারডে হয়েছিল, আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন ঠিক আছে ইজ অক্সিডাইজড by Tollens reagent. ঠিক আছে। আর দেবদীপ্ত থ্যাংক ইউ, কিন্তু এত কস্টলি গিফট ভাই আমি বুঝতে পারি না। না জিনিসটা খুব সুন্দর। ঠিক আছে হ্যাঁ বাই টোলেন্স রিয়েজেন্ট। এইবার হচ্ছে কি যেটা হয়, প্রথমে একটা আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়, তাই তো?
মানে ব্যাপারটা এরকম, না কিটোন না, ওটা কি বলে, ধরো আর আছে, তার সাথে তোমার CH OH, আর গ্রুপটার মধ্যে তোমার C++ আছে, না এদিকে আটটা লিখ এরকম, তাহলে কি হবে, যে আমি OH মাইনাস দেবো, OH মাইনাস বেসিক্যালি কি করবে, এটাকে পিক আপ করবে, তাই তো, করে একটা ইকুইলিব্রিয়াম জেনারেট করে দেবে। এরকম ইকুইলিব্রিয়াম আগে কোথায় আমরা দেখেছি সৌরিদ্র, মানে এটা ছাড়া, এক্সেপ্ট ইন দিস কেস। ওটা একটা বলেছিলাম ওই ক্রাফটোসের কেসটা, হ্যাঁ, ওটাকে কি বলে, ওই লোবরি ভন একেনস্টাইন নাকি ছিল, লোবরে ডি ব্রুইন ভন একেনস্টাইন রিঅ্যাকশন, লোবরে ডি ব্রুইন ভন একেনস্টাইন রিঅ্যাকশন, সেম মেকানিজম ও ইউজ করে, ঠিক আছে, ইনডায়াল তৈরি হয়। হ্যাঁ, এইবার মনে পড়েছে, লোবরে ডি ব্রুইন ভন একেনস্টাইন পড়াতে গিয়ে এটা বলেছিলাম, আর অফলাইনে আমাদের এটা হয়েছিল, মানে এই জিনিসটা অফলাইন হয়েছে, অনলাইনে আমাদের লোবরে ডি ব্রুইন ভন একেনস্টাইনে হয়েছিল। এটা আমাদের বায়োমলিকুলসে আছে, বায়োমলিকুলসে দেখো এখনো রেকর্ডেড আছে ক্লাসটা, এই জন্য রেকর্ডিং রাখি, মাঝে মাঝে প্রমাণ দিতে হয় যে করিয়েছি, এমনি বলছি। এর পরের স্টেপটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং। ঠিক আছে, যদি এইটা হয়ে যায় তাহলে আমার কি তৈরি হলো, ওইটা তখন বললে না, আমিও খেয়াল করিনি, আমি তখন ওই সি না এটাকে নিয়ে ভাবছিলাম কনস্ট্যান্ট। ঠিক আছে, এর পরের স্টেপে কি হবে, এর পরের স্টেপ ওটা কার্বক্সিলেট হয়ে যাবে, হুম, এবার তো অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে, এবার অ্যালডিহাইড টলারেন্সের সাথে একটা, আর এই মাঝের গ্রুপটা CHOH-টা ওটা কি কিটোনে অক্সিডাইজ হয়ে যাবে, ওটা অ্যাজ ইট ইজ থাকে, সরি এটাই তো জিজ্ঞেস করছিলাম। স্যার অপশন বি সি ডি টাই ঠিক, এটা ভুল, ওরা এখন ইয়ে করেছে, ঠিক করে দিয়েছে। না থ্যাংক ইউ, এই তো স্যার, না মানে হয় আর কি হয়, মানে এবার এখানে দেখো, স্যার এটা তো টাইপিস্টেরই ভুল হয়েছে স্যার, আমার মতন টাইপিস্টই দেখেছি, যেখানে আমার দেবদীপ্তকে বলতে হলো সেদিন ওই কথা, ওটা ভরসা করে ওরা তো ছাড়তে পারছি না। এবার দেখো যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে অক্সিডেশন হবে, তাহলে এখানে কোন রেকটিফিকেশন দরকার, যা এখানে করেছি কিছু একটা ভুল আছে, বলো কি ভুল আছে, রেকটিফাই করো সিদ্ধার্থ, এই স্টেপের পর কিছু একটা মিস্টেক আছে, বলো। আমরা এখানে ডাইরেক্ট যে হ্যাঁ আমরা এখানে ওএইচটাকে ডাইরেক্টলি অ্যালডিহাইডে অক্সিডাইজ করে দিলাম উইদাউট কনসিডারিং দি রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হলে আমার এখানে জিনিসটা দেখতে কিরকম হবে আলটিমেটলি, ওই যে আমরা কার্বন নাম্বার 5 টাতে কিটোনটা থাকবে না, তার জায়গায় কি হবে, OH থাকবে, এখানে OH হবে, এইটা COH এ কনভার্ট হবে, বুঝতে পারলে, বোঝা গেছে, সবাই বুঝেছো, আমার ভুঁড়ি দেখে বুঝতে পারো আমি মোটামুটি খেতে ভালোবাসি, টুকটাক রান্নাও পারি, তোমাদের আন্টি আরও ভালো পারে। রান্নার ট্রিক হচ্ছে যে কোনো ভালো রান্না সবসময় টাইম দিয়ে রান্না করতে হয়। যাদের বাড়িতে রান্নার মাসি আছে এবং ওই MCU DC এসব আছে না, ডিসির ফ্ল্যাশের মতো আসে আর রান্না করে চলে যায়,
তার রান্না দেখবে কোনোদিন খেতে ভালো হবে না। যাদের খাওয়ার সম্বন্ধে আইডিয়া আছে তারা সেই রান্না খেতে পারবে না। তো ব্যাপারটা সেই রকম, ভালো রান্নার ভালো পড়ানো টাইম লাগে, হুড়মুড় করে করলে হবে না। ওই জন্য ওয়ান শট, হেড শট, ওগুলোতে কোনো কাজের কাজ হয় না, ইনফরমেশন ওভারলোড হয়। হয়েছে, বোঝা গেল? এটা করবে, ভুল করবে, ঠিক করবে, ইটস আ প্রসেস, ইটস আ সাইক্লিক প্রসেস। ঠিক আছে, এইটা মনে রাখবে, মেন হচ্ছে এটা, মেন হচ্ছে এটা। কি সাহেবান্তিকা, বোঝা গেল? এবার আমাকে তাহলে বলো, বিএড। হ্যাঁ লেখো অবশ্যই। আমার দুটো ব্রহ্মাস্ত্র এখন আমি বার করিনি, সেটা দাঁড়াও নভেম্বর মাসে বার করব। ব্রহ্মাস্ত্র দুটো আউট অফ প্রিন্ট, পুরোনো বইয়ের দোকানে অ্যাভেলেবেল নেই। আমি একটা সেকেন্ড কপি আমার দরকার ছিল, কারণ বারবার করে এই ধারণা বই বয়ে নিয়ে যাওয়া খুব চাপের। হয়েছে? এবার এইবার সেইখানে, হ্যাঁ সেটার জন্য ওয়েট করছিলাম, ওই তো বললাম ভালো রান্না করতে হবে। এবার বলো এখানে, হ্যাঁ এখানে তাহলে প্রোডাক্টটা কি হবে সৌরিদ্র? ফাইনাল প্রোডাক্ট বলো। এবার সেটা কি তুমি অ্যালকালাইন মিডিয়ামে করতে পারবে সিদ্ধার্থ? ও কি বলছে বুঝতে পারছো? যদি করা হয় তাহলে হবে তো। না না, আমি বলছি তোমার কোন মিডিয়াম হলে ব্যাপারটা প্রেফারেবল হবে, অ্যালকালাইন না অ্যাসিডিক? অ্যাসিডিক অফ কোর্স। এখানে অ্যালকালাইন রয়েছে, ওই জন্য আমি ব্যাপারটাকে আটকে দিয়েছি। কিন্তু তুমি যদি এরপর H3O+ দাও, ও কিন্তু গিয়ে সোজা ওখানে মেরে ওটাকে পুরো বার করে দেবে। এমনিতেও কিন্তু ওরকম একটা ইন্টারমিডিয়েট হয়ে বসে থাকবে। এটা হওয়ার পসিবিলিটি কত? ভেবে দেখো, ভাবতে হবে। তাহলে কত মেম্বার রিং হচ্ছে? আমার কার্বন গোলাবে, আমি নাম্বারিং করে নিই ভাই, আমার আজকে শরীর ভালো নেই, এর প্রবলেমটা খুব বেশি হয়ে রয়েছে আমার। এই অ্যান্টিহিস্টামিনগুলো খেলে না মাথা কেন একটা অদ্ভুত ঝিমঝিম করে। দাঁড়া, 1 2 3 4, ভুল হলে বলবে, হ্যাঁ 5, এখানে OH, O-, OH, তারপর সিদ্ধার্থ বলতে হবে বাবু। এনিবডি? সৌরিদ্র? দুজনের নামে যে স্পিসিসটা তৈরি হবে সেটা কিসে কাজ করবে বলতে পারবে? কোন ধরনের রিঅ্যাকশনে? কাজ করবে মানে এটা কোনো একটা রিঅ্যাকশনের স্টার্টিং রিএজেন্ট হিসেবে ইউজ হয়। এই এটা হচ্ছে গুরুদেব, নেক্সট গুরুদেব, পরবর্তী সেটআপে লাগবে আমাদের। সেকেন্ড রিঅ্যাকশনটার কি হবে? সেকেন্ডটা কি রিঅ্যাক্ট করবে? আরে আরে ये बात করে সেকেন্ডটাতে, সেকেন্ডটাতে হেমি অ্যাসিটাইল নিয়ে ওটা কি করে করছে? ওটা করবে না তো, নো রিঅ্যাকশন। না আমি বলছি সিদ্ধার্থ, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আগেরটাতে এই স্টেপটা হওয়ার পসিবিলিটি বা প্রবাবিলিটি কতটা? হাই লো হবে না? একটা ওইচ মিসিং আছে। একটা ওইচ মিসিং করে দিয়েছি আমি। আচ্ছা এটা। ও আচ্ছা আচ্ছা, ও সরি, ওকে ভুলে গেছিলাম। বাচ্চা ভাবনা চিন্তার মধ্যেই রাখি, সরি। বলো এটা হওয়ার পসিবিলিটি কতটা?
স্যার একটা জিনিস হচ্ছে ওই কার্বনের ইলেকট্রোফিলিসিটিটা খুব কম আছে, দেখুন কার্বনটা। হ্যাঁ ওইটাই তো বলছিলাম যে ওটা ওটা হওয়াতে গেলে মিডিয়ামে H+ থাকলে ভালো হয় না? হ্যাঁ, তাহলে ওই কার্বনের অক্সিজেনটা প্রোটনেট করে ওটাকে একটু ইলেকট্রোফিলিক বানাবে। হ্যাঁ ওইটাই বলছিলাম H+ থাকলে ভালো। H+ যদি দেওয়া হয় এই যে সেকেন্ড পার্টটা এটা ভালোভাবে হবে, ঠিক আছে? আর আমাদের ওই ছাড়া প্রোডাক্টে যেটা ফুটে এঁকেছিলেন ওটাকে তো ক্যাপিটাল একটা বলে। সেটাই তো ওটা বললাম। ক্যাপ্রোল্যাক্টন না তো। না না ক্যাপ্রোল্যাক্টন নয়, ওটা ক্যাপ্রোল্যাক্টনের মতো একটা স্পিসিস, কিন্তু কোনো একটা কাজে লাগে। একটা হলো সাইক্লিক অ্যামাইডটা হ্যাঁ 7। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ক্যাপ্রোল্যাক্টন না। আচ্ছা যেটা হচ্ছে আমাদের আরেকটা ছিল, চটপট করে দিই। ইট ওয়াজ দিস ওয়ান উইথ আ ওইচ গ্রুপ। এবার এটাতে যখন তুমি ওই OH মাইনাস ইয়ে দেবে, ভোল্টওয়াইজ দেবে, একই রকম হবে, ঠিক? তাহলে এটা কি দাঁড়ালো? সুন্দর একটা মিষ্টি দেখতে অ্যালডিহাইড দাঁড়ালো। আদওয়ায় হ্যাঁ স্যার। আনন্দ পাচ্ছো? হ্যাঁ স্যার। এবার কি হবে, এইটাতে যখন আমি OH মাইনাস দেবো, এই সরি কি যেন কি দেবো, AgNO3 দেবো, টোলেন্স দেবো, মানে টোলেন্স তো আছে। সিলভার বান। হ্যাঁ বলো বলো। না, ডাইন সিলভার বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ডায়মিন সিলভার। তো এবার কি হচ্ছে, এটা তখন আমার এটাতে কনভার্ট হবে। হ্যাঁ দেখো কার্বন কাউন্ট ঠিক করেছি কিনা সেটা শুধু দেখে আমরা বলবো। হ্যাঁ ঠিক আছে, জয় মাতারা।